ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। রক্তদানকে ঘিরেও ওরা অনুমতির পথে হেঁটেও সংগ্রামী যৌথ মঞ্চের রক্তদান শিবির বাতিল। অভিযোগ, ওপরতলার নির্দেশে ডিএ আন্দোলনকারীদের রক্ত সংগ্রহে পিছপা এনআরএস ব্লাড ব্যাংক। রাজনৈতিক প্রতিহিংসা থেকে কি এমন সিদ্ধান্ত? বিস্তারিত জানবো সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, ঠিক কি অভিযোগ? দীপ, দেখো যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরের জন্য এনআরএস কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, এবং সেই মর্মে বাস অ্যালট হয়ে গেছিল। সরকারি যে সমস্ত বাসের মাধ্যমে রক্ত সংগ্রহ হয় 24 ঘন্টা আগে আচমকা তাদেরকে জানানো হয়েছে যে সেই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এনআরএস কর্তৃপক্ষ অপারগ। বিপিটি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই ধরনের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য কর্তার সঙ্গে, দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলেছেন যে শহীদ মিনার খোলা মঞ্চ, সেখানে হয়তো রক্ত সংগ্রহ করতে গিয়ে সংক্রমণের শিকার হতে পারে, সংক্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে, সেই জন্যই তারা শিবির হয়তো এনআরএস কর্তৃপক্ষ বাতিল করেছেন। কিন্তু তাকে যখন জানানো হয় যে বাস চাওয়া হয়েছিল, তখন তিনি জানান হয়তো বাস অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আমরা সরকারি পরিবহন ভবন, মহিলালিতায় স্বাস্থ্য ভবনে যেটি রয়েছে স্বাস্থ্য পরিবহন ভবন, সেখানে আমরা গিয়ে দেখেছি ব্লাড ব্যাংকের বাস অ্যাভেলেবেল রয়েছে এবং সেই বাসটি দাঁড়িয়ে রয়েছে সেখানে। তবে সেই যুক্তিও ঢোপে টিকছে না। তবে সার্বিকভাবেই এখন যখন রক্তের সংকট চলছে, যখন স্বাস্থ্যের যিনি কর্তা রয়েছেন তিনি নিজে মানছেন যে এই সময় কোনো ক্যাম্প বাতিল করা যাবে না, সেই মর্মে স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকা জারি হয়েছে, তাহলে এই ধরনের পদক্ষেপ কেন? কারণ এখন গরমের মধ্যে নির্বাচন চলায়, যারা প্রচার চান রক্তদান শিবির ঘিরে, তারা সেভাবে রক্তদান শিবির আয়োজনে আগ্রহী হচ্ছেন না। প্রচারে যারা বিমুখ, যারা এগিয়ে আসছেন সমাজের উপকারে, সেখানে রাজনীতির রং কারা লাগাচ্ছে সেই প্রশ্ন উঠছে। এই অভিযোগ তো বারবার উঠছে। অনেক ধন্যবাদ সৌরভ আপাতত তোমাকে। মেসেজ পাঠানো হয়েছে যে অস্থায়ী মঞ্চে কোনো রক্তদান শিবির করা যাবে না, এরকম কোনো আইন আছে বলে আমাদের জানা নেই। স্বাস্থ্য ভবনে শাসক দলের প্রভাবিত সংগঠনের বোধহয় কিছু একটা রক্তদান শিবির আছে, সেখানেও কিন্তু মঞ্চ বেঁধেই ওরকম করে অস্থায়ী শিবির করেই রক্তদান শিবির হচ্ছে। আমরা সেই শিবিরকে স্বাগত জানাচ্ছি, কিন্তু স্বাস্থ্য ভবনের এই যে শিবিরকে বন্ধ করা, পোস্টপোন করা, সেটার কারণটা কি, সেই কারণটাও আমরা জানতে চাইছি। যে আগে থেকে আমাদের ব্যাংক রক্তদান শিবির বুক করা হয়েছিল, ব্লাড ব্যাংক আমাদেরকে কনফার্ম করেছিলেন, তারপরে ওই ব্যাপারটা ঘটলো। এবং আমাদের মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। সংগ্রামী যৌথ মঞ্চের রক্তদান শিবির, সেই জন্য সেটি বাতিল করেছে এনআরএস কর্তৃপক্ষ। এই বিষয়টা যেহেতু এনআরএস কর্তৃপক্ষের বিষয়, এই বিষয়টা আমি জানি না। এটা কখনোই রক্তের যেহেতু কোনো ধর্ম নেই, আমরা সবাই কর্মচারী এবং কর্মচারী সমাজ আমরা এগিয়ে এসেছি। তারা যদি সমস্ত বিষয়টা দেখে যথাযথ ব্যবস্থা নেন, সেটা এনআরএস আধিকারিক যারা আছেন তারা বিষয়টা দেখবেন, এটা আমাদের বলার বিষয় নয়। প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কগুলোতে এই মুহূর্তে প্রচুর ক্রাইসিস, গ্রীষ্মকালের সঙ্গে একটা লোকসভা ইলেকশনের জন্য একটা ক্রাইসিস দেখা দিয়েছে, এবং এই ক্রাইসিসটাকে মেকআপ করার জন্যই আমরা, যেহেতু আমরা স্বাস্থ্য শাখার মধ্যে রয়েছি ফেডারেশনে, আমরা এর গুরুত্বটা বুঝি, তা আমরা সাংগঠনিকভাবে আবেদন জানিয়েছি আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এবং এমসিসি গাইডলাইনটাকে মেনটেন করে তাদের আদেশনামা অনুযায়ী যে রক্তদান শিবিরগুলোকে পরিচালনা করতে যে যার সাধ্যমতো। সেটা আমার কাছে অতটা খবর নেই, আমি খবর নিয়ে দেখব যে ইচ অ্যান্ড এভরি দেখতে হবে না। একটা সবচেয়ে বড় কথা যেটা, যেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেখানে পরিবেশগত সুস্থতাটা থাকতে হবে, আর খুব সম্ভবত সেই পরিস্থিতিগুলোর অনুকূল ছিল না। সরকারি এসি বাসে যেটা স্বাস্থ্য দপ্তরের যে ব্লাড কালেকশনের যে বাস আছে, সেইখানে তারা করতে চেয়েছিলেন। বেশ, সরকারি যে বাস আছে এসি বাস, সেটা এই গরমের সময় সবসময় এনগেজ থাকে। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেটা তখন উপলব্ধ ছিল কি না, কারণ এটা চাহিদা প্রচুর। সেই সময় উপলব্ধ না থাকলে সেসব কারণও থাকতে পারে, যে কারণে হয়তো ক্যাম্পটা ডেফার করা হয়েছে। পুরোপুরি বাতিল করা হয়েছে বলা যাবে না, ডেফার করা হয়েছে। একটানা তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলা। 3 দিনে দেশের উষ্ণতম তকমা কলাইকুণ্ডার। 44 ডিগ্রির গরম সইছে বাঁকুড়া, মেদিনীপুরও। আরও 4 দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। বুধবারের পর তাপপ্রবাহ থেকে মুক্তি উত্তরবঙ্গের। রবি সোমবার নাগাদ বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।